পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। সব সেরে চলে যায় যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না। নবীর সাহাবী হযরতে বিলাল, হযরতে বিলালকে আল্লাহর নবী ডাক দিয়ে বলল, বিলাল তুমি আমার প্রিয় সাহাবী, কিন্তু তোমার একটা কাজ বাকি আছে। এবার বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন কাজ আমার বাকি আছে আপনি বলেন। ডাক দিয়া কয়, বিলাল তুমি নামাজ পড়ো, আযান দাও, দিনের কাজ করো, কিন্তু বিলাল শুনে নাও, শুনে নাও, তুমি তোমার ফরজ কাজটা এখন পর্যন্ত করো নাই। বিলাল কান্দে ডাক দিয়া কয়, মদিনার নবী আমার, তাড়াতাড়ি করে বলেন কোন ফরজ কাজ আমি ছেড়ে দিয়েছি। মদিনার নবী ডাক দেয়, বিলাল তুমি এখনো পর্যন্ত বিয়ে করো নাই, তুমি তাড়াতাড়ি করে একটা বিয়ে করো, আমি নবী অনুমতি দিলাম। বিলালকে কথা বলার পর বিলাল আকাশের দিকে তাকায়া কান্দে আর দয়াল মালিক, আমার নবীজি বিয়ে করতে বলে, ও দয়াল মালিক, কিন্তু গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি নবীকে যারা স্বপ্নে দেখবে, ইমানের হালাতে, ইমানের সহিত যারা স্বপ্নে দেখবে, এই স্বপ্ন মিথ্যা হতে পারে না। আমি স্বপ্ন দেখেছি নবী আমায় ডাক দেয়া কয়, বিলাল আর মাত্র 7 দিন তোর হায়াত আছে, 7 দিন পর তোর এই দুনিয়ার থেকে বিদায় হতে পারে। এই ঘটনা শুনে বিলাল কান্দে ডাক দেয়া কয়, মালিক আর 7 দিন আমি বাঁচবো। কোন মানুষ যদি জানেন যে 7 দিন আর বাঁচবেন, বলেন তো খাবার দাবার কি আর খাইতে পারবেন? এ মুসলমান বলেন, যদি জানেন যে আর 7 দিন বাঁচবো, কোন ডাক্তার যখন বলে দেয় এই রোগী ক্যান্সার হয়েছে, আর মাত্র 7 দিন বা 10 দিন বা 1 মাস বাঁচতে পারে, ওই লোকটাকে যদি জানানো যায়, ওই লোকটা কিন্তু খাবার দাবার আর ছেড়ে দেয়, ঠিক কিনা? ওই লোকটার মধ্যে একটাই ভয়, আর কখন জানি আমি মারা যাই, আর আমি মরে যাওয়ার পর আমার কবরে কি হয়, আমি দুনিয়ায় কি করেছি, অন্যায় করেছি, আমি ইবাদত করতে পারি নাই, ওই চিন্তা তখন লোকটা কিন্তু আরো শুকায়া যায়। হযরতে বিলাল ডাক দেয়, মদিনার নবী আমার, আপনি তো বলেছেন আমাকে বিবাহ করার জন্য করব, কিন্তু মদিনার নবী আমার যখন জানবে আমি বিলাল আর 7 দিন বাঁচবো, বলেন তো দেখি 7 দিন বাঁচনেওয়ালা লোকের সাথে কোন পিতা মেয়েকে তুলে দিবে? কেউ কি দিবে? এবার হযরতে বিলাল ডাক দিয়ে বলল, মদিনার নবী আমার, আমি বিলাল আর মাত্র 7 দিন বাঁচবো। এবার মদিনার নবী ডাক দেয়, ও বিলাল 7 দিন বাঁচবা, তোমার কে বলেছে, তুমি কি করে জানলা? দেখেন সাহাবী বিলাল কত বড় মানের সাহাবী। বিলাল ডাক দিয়া কয়, মদিনার নবী আমার,
আমি স্বপ্নে দেখেছি, স্বপ্নের মাধ্যমে আপনি হাজির হয়ে গেছেন। ও মদিনার নবী আমার, আপনি তো আমাকে স্বপ্নে বলেছেন বিলাল আর মাত্র 7 দিন তোর হায়াত, 7 দিন পরে তুই ইন্তেকাল করবি। ও বিলাল, আর 7 দিন তোর যা কিছু মনে চাই তুই তাই কর, ইবাদত বেশি বেশি কর। এই কথা জানার পর আমি বিলালের সাথে কে বিবাহ দিবে? কিন্তু নবী আমার, আপনি যেহেতু বলেছেন আপনারাও চেষ্টা করেন, আমি বিলালও চেষ্টা করি, যদি কেউ দেয় তাহলে আমি বিবাহ করব। এই কথা বলার পর মদিনার নবী ডাক দেয়, ওমর ও আবু বকর, ওসমান আলী, তাড়াতাড়ি করে জলদি করে আমার বিলালের জন্য পাত্রী দেখো। এরে আবু বকর, কোথায় তোরা? তাড়াতাড়ি করে আয়। এরে ওমর, ও আলী, ওসমান, তাড়াতাড়ি করে আমার বিলালের জন্য একটা পাত্রী দেখো। এই মদিনার শহরে আনাসে কানাসে ঘোরো, দেখো তো আমার বিলালের সাথে কে বিবাহ দেয়। এইবার সব সাহাবীরা বিলালের জন্য পাত্রী দেখতেছে। দেখতে দেখতে একদিন কেটে গেল, আর মাত্র 6 দিন হায়াত আছে, পর্যন্ত কেউ পায় নাই। এক পর্যায়ে দেখা গেল মদিনার মেয়েরা যখন শুনলো বিলাল বিবাহ করবে, শোনা মাত্র সবাই তখন রাজি হয়ে গেল। কারণ এমন কোন দুনিয়ার মেয়ে নাই, এমন কোন মায়ের সন্তান নাই, এমন কোন বাবার সন্তান নাই যে হযরত বিলালের সাথে বিবাহ দিবে। এই কথা শোনার পর মদিনার অলির গলিতে সব মেয়ের বাবারা লাইন ধরে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলল, বিলাল শোনো, তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিব। কিন্তু বিলাল তো কোনো 2 নাম্বারি কাজ করবে না, নবীর সাহাবী। বিলাল ডাক দিয়ে কয়, মদিনার মানুষ শোনো, আমার সাথে তোমার মেয়েকে বিবাহ দিবা সত্য, কিন্তু এর মধ্যে একটা সত্য কথা, রহস্য জুমায় আছে, তোমরা জানো কি? ডাক দিয়া মদিনার মানুষেরা ডাক দেয়, কি রে বিলাল, কি এমন কথা? বললো, মদিনার মানুষেরা শোনো, আমি বিলাল কিন্তু আর 6 দিন এই দুনিয়াতে বাঁচব। বলো রে মদিনার মানুষেরা, বলো, আমি বিলালের সাথে কি তোমার মেয়েকে বিবাহ দিবা? এই কথা বলতে দেরি মদিনার সব মানুষেরা চলে গেল। না না, 6 দিন যেই মানুষ বাঁচবে, এই মানুষের সাথে আমার মেয়েকে বিবাহ দিব না, আমার মেয়ে তো বিধবা হয়ে যাবে। সবাই যখন চলিয়া যায়, এবার হযরতে বিলাল আসমানের দিকে তাকায় আর ডাক দিয়ে কয়, দয়ার মালিক, মদিনার নবী আমাকে বিবাহ করার জন্য বলেছে। ও মালিক, কিন্তু আমি বিলালের সাথে তো কেউ মেয়ে দেয় না। ও দয়ার মালিক, না জানি কবে আমার বিবাহ হবে, আমার নবীর মনের বাসনা আমি বিলাল পূরণ করতে পারবো। ও দয়ার মালিক, মদিনার কোন মানুষ, আমি বিলাল কালো, আমি বিলালের চেহারা বড় খারাপ, আমি বিলাল 6 দিন বাঁচবে কথা শুনে সবাই চলে যায়। কিন্তু দয়ার মালিক, আপনি তো জানেন আমি আমার নবীকে কত ভালোবাসি। আমার নবীর কথা যদি আমি না মানতে পারি, এই জীবনটা আমার বৃথা। আমার মদিনার নবীর সাথে সব সময় আমি থেকেছি, আমি আজান দিয়েছি, মদিনার আনাসে কানাসে নবীর পিছে পিছে ঘুরেছি, আর ওই মদিনার নবীর জবান দিয়ে বলেছে, বিলাল তুই তাড়াতাড়ি বিবাহ কর, আমি নবী তোর সঙ্গে আছি। এই কথা যখন বলে সব সাহাবীরা মেয়ে দেখতেছে, এরে নবীর উম্মতের দল, যখন সব সাহাবীরা নবীর সাহাবীর জন্য বিলালের জন্য পাত্রী দেখেন, এরে নবীর উম্মতের দল, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যখন পার হয়ে গেল, 4 দিন পার হওয়ার পর বাকি আছে কয়দিন? জোরে বলেন, কয়দিন? আর মাত্র 3 দিন হায়াত আছে।
এবার বেলাল আকাশের দিকে তাকায় ডাক দিয়ে কয়, দয়ার মালিক, আর 3 দিন মাত্র হায়াত আছে, পর্যন্ত আমি বিবাহ করতে পারলাম না। দেখতে দেখতে আর মাত্র 2 দিনও কেটে গেল, আর 1 দিন আছে। এরে নবীর উম্মতের দল, এবার আবু বকর, ওমর, ওসমান মদিনার অলিতে গলিতে খুঁজতে লাগলেন। আর হযরতে আলী মদিনার পাশে দেখলেন একটা কুঠরির মধ্যে একটা আল্লাহর ওলি কোরআনে পাকে তেলাওয়াত করতেছেন। আল্লাহর ওলি কোরআনে পাকে তেলাওয়াত করতেছে আর জিকির করতেছে। হযরত আলীর এই পেরেশানি দেখে ওই কুঠুরির মধ্য থেকে ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, কিরে আলী, তোমাকে বড় টেনশন দেখা যাচ্ছে, টেনশন ফিল করতেছো, কারণ কি? হযরত আলী ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা শোনো, হযরতে বেলালের জন্য একটা পাত্রী দেখার জন্য আমি সব মদিনার অলিতে গলিতে ঘুরেছি, একটা মেয়ে পর্যন্ত দেয় না। এবার ওই কুঠুরির থেকে ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, রে আল্লাহর বান্দা, ও নবীর সাহাবী আলী, হযরতে বেলালের সাথে বিবাহ দিবে না এমন তো কোনো পিতা নাই। আমার মেয়ে আছে, আমার মেয়েকে হযরতে বেলালের সাথে বিবাহ দিব। এই কথা শোনার পর একটু খেয়াল করে শোনেন, দান করলে হায়াত বাড়ে, দান করলে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহর বান্দা, ওই মুরব্বি আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, কিরে আলী, আমার তো একটা মেয়ে আছে। ও আলী, তুমি তাড়াতাড়ি করে বলো হযরতে বেলাল কোথায় আছে, আমার মেয়েকে বিবাহ দিব। এইবার হযরতে আলী ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা শোনো, ইরে আল্লাহর বান্দা, কিন্তু সাবধান, হযরতে বিলাল কিন্তু আজকে রাত 12টায় মারা যাবে। হযরতে বিলাল আর মাত্র কয়েক ঘন্টা এই পৃথিবীতে আছে। যদি রাজি থাকেন তাহলে বলেন যে আমি, যদি রাজি থাকেন তাহলে আপনার মেয়ের সাথে বিবাহের কাজ আবদ্ধ করে দেই। এই কথা বলা মাত্রই ওই আল্লাহর বান্দা বলল, না না, আর কিছুক্ষণ পর বেলাল মারা যাবে, আমি আমার মেয়েকে দিয়ে আমার মেয়েকে বিবাহ করতে চাই না। কিন্তু আড়াল থেকে তার মেয়ে ডাক দেয়, আব্বু, কার বিবাহ আমার জন্য নিয়ে আসছে রে আব্বু? ডাক দিয়া কয়, ও মেয়ে আমার, মেয়ের নামটা হলো রুকাইয়া। ডাক দিয়ে বলল, রুকাইয়া শোনো, ও রুকাইয়া, নবীর বিশিষ্ট সাহাবী হযরতে বেলালের সাথে তোমার বিবাহ। এবার আড়াল থেকে ওই রুকাইয়া ডাক দেয়, আব্বু, আপনি ফিরাইয়া দিবেন না? হযরতে বিলালকে যদি আমি পাই, আমার কত ধন্য কপাল, আমার কপাল বড় ধন্য হয়ে যাবে। আমি যদি বিলালকে পাই, ও আব্বু, যেই বেলাল নবীর সাথে সব সময় থেকেছে, নবীর বিশিষ্ট সাহাবী, মসজিদে নববীর আজান দেয়, ও আব্বু, আমি বিলালকে বিবাহ করতে চাই। তার বাবা ডাক দিয়ে কয়, ও রুকাইয়া, জানো না বিলাল কিন্তু আর মাত্র কয়েক ঘন্টা বাঁচবেন? রুকাইয়া ডাক দেয়, আব্বু, আর কয়েক ঘন্টা নয়, যদি বিলালের সাথে আমার একটা সেকেন্ডের জন্য বিবাহ হয়ে যায়, আমি রুকাইয়া আমার কপাল ধন্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এ কথা বলার পরে তখন বিবাহের কাজ সম্পূর্ণ করলেন। এরে নবীর উম্মতের দল, বিবাহের কাম আবদ্ধ করার পর হযরতে বিলাল বিবাহ হয়ে গেছে, বাসর করবে। কিন্তু সবাই জানি আমাদের বিবাহর রাত্রিটা হলো সবচেয়ে থেকে সুখময়, ঠিক কিনা? যেহেতু আমরা বিবাহ করছি, করব, হযরতে বিলাল
বিবাহ করলো ঠিকই, কিন্তু বিলাল লুকাইয়া লুকাইয়া কান্দে। রুকাইয়া ডাক দেয়, স্বামী আমার আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে আমি রুকাইয়া সইতে পারি না। বিলাল ডাক দিয়া কয়, রে রুকাইয়া, মদিনায় তুমি আছে, কিন্তু কোন মেয়ে আমি 7 দিন বাঁচবো এটা বলার সঙ্গে সঙ্গে সবাই চলে গেল রে রুকাইয়া, কিন্তু তুমি যখন জানলা আমি বেলাল আর মাত্র কয়েক ঘন্টা বাঁচবো, ও রুকাইয়া তুমি কেন রাজি হইয়া গেলা? রুকাইয়া ডাক দিয়া কয়, ও বিলাল, ও স্বামী আমার, আপনি তো কয়েক ঘন্টা বাঁচবেন, কিন্তু আমি রুকাইয়া বলে দিলাম আপনার জন্য যদি আমাকে 1 সেকেন্ডের জন্য আপনাকে বিবাহ দিতে চাইতো আমি রুকাইয়া রাজি হয়ে যাইতাম। এরে মা বোনেরা শোনো, ও পর্দানিশী মা বোনেরা, রুকাইয়া যখন রাজি হইয়া গেল, একদিকে কান্দে বিলাল, একদিকে রুকাইয়াও কান্দে। কারণ যদি কোনো স্বামী জানে, তার স্ত্রী যদি জানে স্বামী কিছুক্ষণ পর মারা যাবে, কিছুক্ষণ পর আজরাইল হাজির, তাহলে আমার স্বামী মারা যাবে, তাহলে বলুন তো কোন স্ত্রী মেনে নিতে পারবে? কেউ মেনে নিতে পারবে নাকি? রুকাইয়াও কান্দে আর ডাক দেয়, দয়ার মালিক, আমি তো আমার স্বামীর সাথে বাসর করতে পারলাম না, কিন্তু আমি বিলালকে বলবো, আমি আমার স্বামীকে বলবো, স্বামী আমার আপনার যদি কিছু চাওয়ার থাকে তাহলে আমার কাছে চাইতে পারেন। হাসরের ময়দানে আমাকে আসামির কাতারে দাঁড় করাবেন না স্বামী আমার। যদি হযরতে বিলাল, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও রুকাইয়া, বিলাল অল্পক্ষণ বাঁচবে এটা জানার পরে ও বিলালের চাহিদা তুমি পূরণ করতে পারো নাই, তুমি আসামির আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া যাও। ও স্বামী আমার, আমি জানি আপনি আর অল্পক্ষণ বাঁচবেন, আপনার যদি কিছু চাওয়ার থাকে আমার কাছে চাইতে পারেন। হযরতে বিলাল ডাক দিয়ে বলল, ও রুকাইয়া, আমার তো চাওয়ার কিছু নাই, তবে ও রুকাইয়া আমার কিছু রুটি বানাও, রুটি বানাইয়া দাও, আমার বড় রুটি খাওয়ার শখ করেছে। এবার রুকাইয়া ঘরের মধ্যে যায়, ঘরের মধ্যে যাওয়ার পরে দেখে কোনো জব নাই, কোনো ময়দা নাই। এবার দৌড়াইয়া হযরতে আলীর দরবারে হাজির হয়ে গেল। আলীর বাড়িতে গেলেন, আলীর বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে বলল, ও নবীর সাহাবী, ও আলী, ডাক দিয়ে বলল, আপনার ঘরে কি কোনো খাবার আছে? হযরতে আলী বলল, রুকাইয়া কি হয়েছে তাড়াতাড়ি করে বলো। এবার ডাক দিয়ে কয়, ও আলী ভাই, আপনি জানেন না আমার স্বামী তো আর অল্পক্ষণ বাঁচবে, আপনারা সবাই জানেন। ও আলী ভাই শোনেন, আমার কাছে হযরতে বিলাল রুটি খাইতেছে, কিন্তু ঘরের মধ্যে যা দেখি কোনো রুটিও নাই, কোনো ময়দাও নাই। আমি যদি রুটিটা না খাওয়াইতে পারি আমি রুকাইয়াও সইতে পারবো না। হযরতে আলী ডাক দিয়ে বলল, ফাতেমার কাছে যাও। ফাতেমা কোন সময় কাউকে ফেরাইয়া দেয় নাই, চুলাইয়ে চলে গেল রুকাইয়া ফাতেমার কাছে। ও বোন আমার, হযরতে আলীর কাছে গেলাম, আপনার কাছে পাঠাইয়া দিয়েছে। ও বোন আমার, আপনার কাছে কি কোনো আটা আছে বা জব আছে বা ময়দা আছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু জব দিয়ে দিলেন। আনার পর রুকাইয়া 7টা রুটি বানাইলেন। এ মুসলমান, দান করলে আল্লাহ হায়াত বাড়ায় দেয়, প্রমাণ নিয়ে যান। এইবার তখন 7টা রুটি বানাইলেন। 7টা রুটি বানানোর পর হযরতে বিলালের সামনে হাজির। বিলাল 1টা 2টা 3টা 4টা রুটি খাওয়ার পর ডাক দিয়ে বলতেছে, রুকাইয়া, আমি জানি আমার ঘরের মধ্যে কিছুই ছিল না,
ও রুকাইয়া তুমি বড় কষ্ট করে আমার জন্য রুটি বানাইছো। ও রুকাইয়া শোনো, আমি স্বামী হিসাবে তোমাকে আমি খেদমত করতে পারলাম না, আমার হক তোমার হক আমি আদায় করতে পারলাম না। ও রুকাইয়া শোনো, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি বিলালের কাঠ করে দাঁড়াইও না। যদি তুমি আল্লাহর কাছে আদালতে বলো বিলাল অল্পক্ষণ বাঁচবে, এরপরেও আমাকে বিবাহ করেছে, আমার হক আদায় করে নাই। ও রুকাইয়া শোনো, আমি বিলালকে কিন্তু ওই দিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এরে নবীর উম্মত, 4টা রুটি খেয়েছে। 4টা রুটি খাওয়ার পর হযরতে বিলাল বলল, রুকাইয়া আমি তোমাকে কিছুই দিতে পারি নাই রে রুকাইয়া, তোমাকে আমি বিবাহ করেছি ঠিক, কিন্তু তোমাকে আমি সুখ দিতে পারি নাই। ও রুকাইয়া 3টা রুটি খাও। এবার রুকাইয়া যখন 3টা রুটির মধ্যে একটা রুটি মুখে দিবে, এমন সময় ভিক্ষুক হাজির হয়ে গেছে। ভিক্ষুক এসে তখন বিলালের দরবারে হাজির হয়ে গেছে। ভিক্ষুক যখন দরজা লক মারছেন, হযরত বিলাল মনে করছে আজরাইল হাজির। এবার রুকাইয়া ডাক দিয়ে কয়, স্বামী আমার, ওই বুঝি আজরাইল হাজির। এবার তখন দরজা খুলতে যায়, দরজাটা খুলে দেখে একটা ভিক্ষুক হাজির হয়ে গেছে। এবার তখন একটা ভিক্ষুক হাজির হয়ে গেছে। ভিক্ষুক ডাক দেয়, ও বিলাল, আমি 3 দিন ধরে অনাহারে, আমারে কিছু আহার দাও, আমারে কিছু খাইতে দাও। এইবার রুকাইয়া মুখে দিবে রুটি। রুকাইয়া বড় ক্ষুধার্ত। এবার ওই রুটিটা ভিক্ষুকরে তখন দান করে দিলেন। আর ভিক্ষুকরে ডাক দেয়া কয়, ও ভিক্ষুক শোনো, আমরা মনে করেছি আজরাইল আসছে, তবে ও ভিক্ষুক শোনো, হয়তোবা কিছুক্ষণ পর ভিক্ষুক আসবে, আজরাইল আসবে রে ভিক্ষুক। তবে ভিক্ষুক শুনে নাও, শুনে নাও, দান করলে আল্লাহ হায়াত বাড়ায় দেয়। তুমি যদি আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ তাআলা আমার স্বামী বিলালকে হায়াত বাড়াইতে পারে। এরে হয়জরের মা বোনেরা শোনো, ও শান্তিপুর ব্যাপারী পাড়া হয়জর গোরাদহ, ও আমার বাপ বাবাজিরা শোনো। এইবার তখন ভিক্ষুক ডাক দিয়া কয়, ও রুকাইয়া শোনো, এই যে আমি দরজার পাশে দাঁড়াইলাম, আজরাইলকে যখন আল্লাহ পাঠাইবে, আজরাইলের সাথে আমি ভিক্ষুক মোকাবেলা করবে। বলুন সুবহানাল্লাহ। এই ভিক্ষুক তো আসলে আল্লাহই পাঠাইছে, ঠিক কিনা? এবার তখন আজরাইল হাজির হয়ে গেছে। ওই যে ভিক্ষুক দরজায় দাঁড়ায়, আজরাইল ডাক দিয়া কয়, তুই কে? এবার ভিক্ষুক ডাক দিয়া কয়, আজরাইল, সামনে আর পা বাড়াবি না। বলে কেন? বলে সামনে যাওয়া যাবে না। বলে কেন? বলে নিষেধ আছে। বলে কেন? বলে আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে বলো আমি ভিক্ষুক যাইতে দেই না। এবার তখন একদিন হায়াত নিলেন। আজরাইল তর্ক বিতর্ক করার পরে 7 দিন নিলেন। আজরাইল আরো তর্ক বিতর্ক করার কারণে আল্লাহর কাছে চলে গেলেন। ও দয়ার মালিক, আপনি তো বলেছেন বিলালের জানটা নিয়ে আসার জন্য, রুহুটা কবজ করার জন্য, কিন্তু দয়ার মালিক, বিলালের দরজায় একটা ভিক্ষুক দাঁড়ায় আছে, ওই ভিক্ষুক আমারে যাইতে দেয় না। এবার আমার আল্লাহ ঘোষণা করে দেয়, ও আজরাইল, বলো তো দেখি, বলো সে কয়দিনের কথা বলেছেন। এবার ডাক দিয়ে বলেছে, ও দয়ার মালিক, ওই ভিক্ষুকটা বলেছে 1 নয় 2 নয়, প্রথম 7 দিন হায়াত চেয়েছিল। আমি তর্ক বিতর্ক করার কারণে ভিক্ষুকটা ডাক দিয়ে বলেছে, আজরাইল, আমি 70 বছর পর্যন্ত দরজায় দাঁড়ায়া থাকবো, এই 70 বছরের আগে বিলালের জান কবজ করতে পারবা না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল শোনো, ও মা বোনেরা শোনো, আমরা কেন দান করব না?
আমার আল্লাহ ডাক দিয়ে আজরাইল শোনো, তাহলে 70 বছর পর আমার বেলালের জান কবজ করিও, নইলে মুমিন সোয়ে মুমিনি সাওয়াত, নইলে কাফের সোয়ে কাফের নিসাওয়াত। এই জন্য যদি আমরা মুমিন হতে পারি, আমার আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, ঠিক কিনা? এই জন্য তাহলে দেখেন, ভিক্ষুককে দান করার কারণে 70 বছর হায়াত পেলেন বিলাল। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলল, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিম্মা ইউনফিকুন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিম্মা ইউনফিকুন। ও দুনিয়ার মানুষ, তোমরা দান করো, আমি আল্লাহর রাস্তায় দান করো, মসজিদে দান করো। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, নবী হে, মানুষ বলবে আমরা কি দান করব? কুলিল আফ, তোমার প্রয়োজনের অতিরিক্ত জিনিসগুলো, অতিরিক্ত মাল সামানাগুলো, অতিরিক্ত টাকা পয়সাগুলো আমি আল্লাহর রাস্তায় খরচ করে দাও। তাহলে ঘটনা রয়ে গেল। এদিকে ওই যে ভিক্ষুকটাকে আমি বলবো নাকি, ভিক্ষুকটা যে আর ছিল, ভিক্ষুকের পাওয়ার কেন এত আল্লাহ দিয়েছেন বলবো নাকি? ওই ভিক্ষুকের নামটা হলো ওয়াইসাল করনি। তার দোয়াকে আল্লাহ তাআলা কেন কবুল করেছেন? একমাত্র আম্মা জান, এরে দুনিয়ার যুবকেরা শোনো, এরে আমার যুবক ভাইরা, আমরা মাকে কদর করি না, মাকে ভালোবাসি না। ওয়াইসাল করনির ঘটনা শুনলে বুঝতে পারবেন। ওয়াইসাল করনির দাম মর্যাদা এত বাড়ায় দিয়েছেন আমার আল্লাহ, একমাত্র মায়ের খেদমত করার কারণে। মদিনার নবী ডাক দিয়ে কয়, হুমা জান্নাতুকা ওয়ান নারু। অসংখ্য হাদিসের মধ্যে নবী আমার ফরমান, হুমা জান্নাতুকা ওয়া নারুক। ও সাহাবীরা শোনো, তোমার মা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা তোমার জন্য জাহান্নাম। সাহাবীরা ডাক দেয়, নবী আমার, হুমা জান্নাতুকা ওয়ান নারুক। হুমা জান্নাতুকা, মা আমার জন্য জান্নাত জানলাম, বুঝলাম, কিন্তু ওয়ান নারুক, আবার আমার জন্য, মায়ের জন্য আমরা জাহান্নামী বুঝতে পারলাম না। এবার মদিনার নবী ডাক দেয়, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি, ও সাহাবীরা শোনো, তোমরা যদি তোমার মাকে খুশি করতে পারো, তোমার মা তোমার প্রতি খুশি, আল্লাহ তোমার জন্য খুশি, আর ওই বান্দার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। এই জন্য নবীনা মদিনার নবী ডাক দিয়ে কয়, হুমা জান্নাতুকা ওয়ান নারুক। হুমা জান্নাতুকা, তোমার মাকে যদি খুশি করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত, আর ওয়ান নারুক, তোমার মা যদি তোমার আচার ব্যবহারে খুশি থাকে, তোমার জন্য জাহান্নাম। এই ওয়াইসাল করনি ডাক দিয়ে বলল, যখন আজরাইল বলল, ও আল্লাহ, ও দয়ার মালিক, ওই ভিক্ষুকের এত পাওয়ার কেন? বলল, তাহলে শোনো রে আজরাইল, এই ভিক্ষুকটা আর কেউ নয়, ওটা হলো ওয়াইসাল করনি। এই ওয়াইসাল করনির মনে বড় ইচ্ছা ছিল, আমি নবীর, আমার নবীর কাছে আসবে, মসজিদে নববীর ভিতরে আমি নবীর হাতে হাত রেখে কালেমা গ্রহণ করবে। এরে আজরাইল শোনো, ওই ওয়াইসাল করনি ভিক্ষুক, তার মনে বড় ইচ্ছা ছিল, ওই যে ইয়ামিন দেশে বাড়ি, ইয়ামিন থেকে এসে আমি নবীর দরবারে হাজিরা দিবে, কিন্তু তার মা অসুস্থ থাকার কারণে চিঠি লিখে দিলেন, মদিনার নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওয়াইসাল করনি, আমি ইয়ামিন শহর থেকে বলছি, মদিনার নবী আমার মনে বড় ইচ্ছা, আপনার দরবারে আমি হাজিরা দেব, আপনার সাথে সাক্ষাৎ করব। ও মদিনার নবী আমার, কিন্তু আমার একটা বাধা, আমার মা অসুস্থ, আমার বাবা বেঁচে নাই। মদিনার নবী চিঠির উত্তরে লেখে, ওয়াইসাল করনি শোনো, তোমার মা যদি আসতে না দেয়, আমি নবীর দরবারে আসতে হবে না। এইবার তখন ওয়াইসাল করনি
এত দামি একজন সাহাবী কি জন্য হলেন? যার দোয়ার কারণে 70 বছর হায়াত পেলেন সাহাবী বিলাল। স্বপ্নের মাধ্যমে যখন দেখতে পেল ওয়াইসাল করনি, আমার সাথে তোমার মোলাকাত করবার ইচ্ছা ছিল, মায়ের জন্য আসতে পারো নাই, মায়ের সেবা যদি করতে পারো তাহলে আমি নবী তোমার প্রতি খুশি হয়ে যাব। এই জন্য নবীর জুব্বা মোবারকখানা নবীর সাহাবী আবু বকরকে ডাক দিয়ে বলল, আবু বকর, ও আলী, আমার এই জুব্বা মুবারকখানা, আমার এই জুব্বা মুবারকখানা ওয়াইসাল করনি আমিন দেশ থেকে আসবে, আমার জুব্বা মুবারকখানা ওয়াইসাল করনিকে দান করে দিও। সব সাহাবীরা বেহুশ হয়ে গেল যে আমরা সব সময় কাছে থাকতাম, আমরা সব সময় নবীর জন্য পাগল ছিলাম, কিন্তু নবীর জুব্বা মুবারকখানা ওয়াইসাল করনিকে দিবে সে কোন মাপের সাহাবী? এবার মদিনার নবী ডাক দিয়া কয়, ও আমার আবু বকর, ওমর, ওসমান, শোনো, ওই ওয়াইসাল করনি মায়ের খেদমত করার কারণে তার মা ওয়াইসাল করনির প্রতি খুশি, আমি নবী ওয়াইসাল করনির প্রতি খুশি, আল্লাহ খুশি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি, ও বান্দা তুমি আমাকে যদি স্মরণ করতে পারো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, ওয়াশকুরুলি, এবং আমার শুকর গুজারি হও, ওয়ালা তাকফুরুন, তোমরা আমার সাথে কুফরি করো না। তাহলে এখানে 4টা বিষয় আমরা জানতে পারলাম। 1 নাম্বার, আল্লাহকে স্মরণ করতে হবে। বলুন কাকে? আল্লাহকে। তাহলে আমরা যতই বিপদে পড়ি, আমরা যদি আল্লাহকে স্মরণ করতে পারি তাহলে আমার আল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করা মাত্র আল্লাহ আমার দোয়াকে কবুল করে নেবেন। 2 নাম্বার, ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন, ও বান্দা তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, বিপদে পড়ে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আর 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াশকুরুলি, এবং আমার শুকরগুজারি হও। আর 4 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকফুরুন, তোমরা আমি আল্লাহর সাথে কুফরি করো না, কারণ কুফরি এমন একটা গুনাহ যেটা তওবা না করলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করবে না। তাহলে আয়াতের দ্বারা বোঝা গেল 1 নাম্বার আল্লাহকে স্মরণ করতে হবে, আর 2 নাম্বার আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করবেন, আর 3 নাম্বার আমরা শুকরগুজারি করব কার, আর 4 নাম্বার আমরা যদি শুকরগুজারি নাও করতে পারি অন্তত আল্লাহর সাথে কুফরি করব না, আল্লাহর সাথে কারো শরীক করব না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি দেখো না, এরে আবার বান্দারা, তোমরা কি বিগত যত ঘটনাগুলি আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি, অসংখ্য নবীদেরকে আমি যে রকম ঘটনা রেখে দিয়েছি, ইউনুস নবী দোয়া করলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী যখন মাছের পেটের ভিতর থেকে দোয়া করলেন, আল্লাহ, একে তো পানির অন্ধকার, সাগরের অন্ধকার, আবার মাছের একটা অন্ধকার, আবার এই মাছকে আর একটা মাছ গিলে ফেলেছে, অন্ধকারের উপরে অন্ধকার, ও আল্লাহ, দুনিয়ার কেউ আমাকে বাঁচানিওয়ালা না, একমাত্র তোমাকে আমি আল্লাহকে স্মরণ করলাম, তুমি আল্লাহ, আমি ইউনুসকে স্মরণ করো। আল্লাহ তাআলাও জবাব দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা তাকে বাঁচাইছেন কি বাঁচান নাই বলেন তো? তাকে কিন্তু অসংখ্য বিপদ থেকেও বাঁচাইছেন। তেমনি করে ইব্রাহিম খলিলুল্লাহ, নমরুদ যখন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল, উত্তপ্ত আগুনের মধ্যে ফেলে দিল, ইব্রাহিম খলিলুল্লাহ একমাত্র আল্লাহকে স্মরণ করলো, আল্লাহ ইব্রাহিমকে স্মরণ করলেন। আল্লাহ তাআলা বলে দিল, হে আগুন সাবধান, আমি আল্লাহ তোকে হুকুম দিলাম যে নমরুদ আমার দোস্তকে, আমার পয়গম্বরকে পোড়াইতে চায়, সাবধান, ও আগুন তুই জান্নাতের বাগান হয়ে যা, ফুলের বাগান হয়ে যা। প্রিয় ভাইরা আমার, সেখানেও ইব্রাহিম নবীকে আমার আল্লাহ বাঁচাইছে কি বাঁচান নাই?
এরকম অসংখ্য ঘটনা রয়ে গেছে। তাহলে আমরা বিপদে পড়লে কেন মেম্বারকে খুঁজি? ও চেয়ারম্যান সাহেব, আমার বড় বিপদ, কিন্তু আমরা মালিককে খোঁজ নেই নাই। আমরা যদি মালিককে খোঁজ নিতাম, মালিক আমাকে স্মরণ করতেন। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ তাআলা বলেন যে আমাকে স্মরণ করলে আমি আল্লাহ স্মরণ করব। আল্লাহ তাআলাকে স্মরণ করেছেন, সাহাবায়ে কেরাম কেমন স্মরণ করেছেন দেখেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মানের একজন সাহাবী। এই হযরতে বিলাল নবীর খুবই ঘনিষ্ঠ একজন সাহাবী। কেমন সাহাবী? জান্নাতের আওয়াজ শোনা যায়, পায়ের আওয়াজ শোনা যায়। নবী আমার আল্লাহকে জিজ্ঞাসা করো, দয়ার মালিক, এই জান্নাতের মধ্যে আমি দেখি জান্নাতের মধ্যে পায়ের আওয়াজ শোনা যায়, এটা কার আওয়াজ? আল্লাহ তাআলা বলল, ও পয়গম্বর, এটা আর কোন সাহাবী না, এটা হলো আপনার বিলালের পায়ের চিহ্ন। বিলাল কেমন সাহাবী ছিল? একজন ভিক্ষুক নবীর মসজিদে নববীর হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ভিক্ষা দেন, আমাকে কিছু টাকা দেন, কিছু মুদ্রা দেন। আল্লাহর নবীর কাছে কিছুই নাই। এবার তাকে ডাক দিয়ে বলল, ভিক্ষুক। একমাত্র এদিক ওদিক তাকায় দেখলেন যে মসজিদে নববীর ভিতরে একমাত্র বিলাল ছাড়া আর কেউ নাই। ওই ভিক্ষুককে ডাক দিয়ে বলল, ভিক্ষুক, আমার কাছে কিছু নাই, তবে আমি একটা লোক দেখায়া দেই। ওই যে বিলালকে দেখতেছো, বিলালের কাছে যাও, বিলাল কিছু তোমাকে দিয়ে দিতে পারে। এবার বিলালের কাছে যখন ভিক্ষুক হাজির হয়ে গেল, বিলালকে ডাক দিয়া কয়, বিলাল, মদিনার নবীর কাছে আমি কিছু মুদ্রা চেয়েছিলাম, মদিনার নবী আপনাকে দেখা দিয়েছে রে বিলাল। বিলাল আকাশের দিকে তাকায়, দয়ার মালিক, আপনি তো জানেন আমি বিলাল মসজিদে নববীর আজান দেই, কিন্তু আমার অর্থ সম্পদ বলতে আমার কিছুই নাই। ও দয়ার মালিক, আমি বিলাল, আমার পকেটে কোনো টাকা নাই, আমার কোনো অর্থ নাই, সম্পদ নাই। আমি এই ভিক্ষুককে কেমন করে কি দান করব? কিন্তু মদিনার নবী আমারে দেখায় দিয়েছে, যদি কিছু না দিতে পারে নবী তো বেজ্জতি হয়ে যাবে। ও দয়ার মালিক, আমি এখন কি করি? আমি কিভাবে ভিক্ষুকরে কিছু দেই? এবার ভিক্ষুকরে ডাক দিয়া কয়, ভিক্ষুক শোনো, আগামীকাল আমার বাড়িতে যাইবা, আমি বিলাল চেষ্টা করে তোমাকে কিছু দিয়ে দিব। এবার যখন বিলালের বাড়িতে ভিক্ষুক হাজির, ভিক্ষুক ডাক দেয়া কয়, বিলাল, আমারে তাড়াতাড়ি করে কিছু মুদ্রা দাও। ওই বিলাল সিজদায় পড়ে কাঁদে, ও দয়ার মালিক, আমার ঘরে তো কিছুই নাই, কিন্তু আমি বিলাল সিজদায় পড়ে আপনার কাছে আমি কাঁদি। ও দয়ার মালিক, আমি যদি হইতাম আমি ফিরাইয়া দিতাম, আমার কাছে নাই, কিন্তু মদিনার নবী আমার কাছে পাঠাইছে, জানি না এটা কোন উদ্দেশ্য আমার কাছে পাঠাইছে। দয়ার মালিক, আমারে কিছু আহার পাঠায়া দেন, আমাকে সাহায্য করেন, আমি কিভাবে আমি ভিক্ষুকরে বিদায় করে দিব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা থেকে মাথা উঠানোর আগে হযরতে জিবরাইল আমিন হাজির। নবী আমার ডাক দেয়া কয়, বিলাল, মাথা উঠাও, মাথা উঠাও, তোমার দরবারে তো কত কিছু হাজির হয়ে গেছে রে বিলাল। এবার বিলাল মাথা উঠাইয়া দেখে কতগুলো উটের উপরে কত আসবাবপত্র জিনিস পাঠায় দিয়েছে, সম্পদ পাঠায় দিয়েছে।
কত মুদ্রা পাঠায়া দিয়েছে। এবার নবী ডাক দেয়া কয়, বেলাল ঘরের মধ্যে এত দেরি করলা, কি কারণ, কি হয়েছে? এবার ডাক দেয়া কয়, ও মদিনার নবী আমার, আমি বেলাল, আমি আমার বলতে কিছুই ছিল না। আপনি যখন ভিক্ষুককে আমার মাঝে পাঠায় দিয়েছেন, আমি বেলাল সিজদায় পড়ে গেছি। আল্লাহ তো বলেছে ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহকে যে বান্দা স্মরণ করবে আল্লাহ ওই বান্দাকে স্মরণ করবে। এই জন্য আমি বেলাল দুনিয়ার কোন বাদশা এমপি মন্ত্রীর কাছে যাই নাই, আমি আমার দয়ার মালিকের সিজদায় পড়ে কাঁদতেছি। আমার দয়ার মালিক অবশ্যই আমার কাছে সাহায্য পাঠাবে, এই বিশ্বাসে ইয়াকিন আমি বেলালের মধ্যে আছে। এবার মদিনার নবী ডাক দেয়, বেলাল রে, সত্যি হলো তোর কথা, আমার আল্লাহ জান্নাত থেকে তোর জন্য কত কিছুই না পাঠাইছে। ও বেলাল তাড়াতাড়ি করে যা, ওই ভিক্ষুকরে কিছু দিয়া যত তোর যত আওতার লোক আছে সব গরিব লোকদেরকে বিলীন করে দাও। এর নাম হলো ফাযকুরুনি আযকুরুকুম। যদি আমি আল্লাহকে স্মরণ করি, সেটা হোক বিল্ডিং এর নিচে, সেটা হোক 7 তবক জমিনের নিচে, সেটা হোক এরকম পানির নিচে, সেটা যে বিপদে হোক না কেন, যদি আমি আপনি আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহ অবশ্যই আমাকে স্মরণ করবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়। আমরা যদি আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহ আমাকে আপনাকে বেলালের মতো স্মরণ করবে, ঠিক কিনা? এই জন্য সর্বপ্রথম আল্লাহকে স্মরণ করতে হবে। পথে যান, বিপদে পড়েন, যেখানেই যান আল্লাহকে স্মরণ করতে হবে। এই বেলাল কত দামি সাহাবী, এই বেলাল নবীর কাছে কত দামি, এই বেলাল আল্লাহর কত দামি। একটা উদাহরণ স্বরূপ বললে আপনারা বুঝতে পারবেন। আজকে যে মসজিদের জালসার জন্য, মসজিদের উন্নতি কল্পের জন্য জালসার আয়োজন করা হয়েছে, আমি অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। মান বানা লিল্লাহি বানাল্লাহু ফি মাইফিল জান্নাহ। নবী মদিনার নবী ফরমান, ও দুনিয়ার মানুষ শোনো, ও সাহাবীরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, যদি কেউ মসজিদের কাজ নির্মাণের জন্য সাহায্যকারী হয়ে যায়, মান বানা লিল্লাহি বানাল্লাহু ফি মাইফিল জান্নাহ, যদি একটা ইট কেনার মতো টাকা দেয়, যদি সিমেন্ট কেনার মতো টাকা দেয়, তাহলে আল্লাহ তাআলা বানাল্লাহু ফি মাইফিল জান্নাহ, তার জন্য জান্নাতের বালাখানা আল্লাহ তাআলা জান্নাত বানাইবেন। তাহলে অসংখ্য হাদিসের মধ্যে আমরা পেলাম, যদি আমরা মসজিদের জন্য কিছু দান করি, এই মসজিদ দোতলা হবে, দোতলার কাজ হবে। আর এই জন্য যদি আমরা টাকা দান করি, এই টাকার বিনিময়ে ইট আনবে, বালি আনবে, সিমেন্ট আনবে, কত কিছু আসবাবপত্র জিনিস আনবে, আর এটা বানানোর উদ্যোগদাতা আমরা। এটা যদি আমরা বানানোর জন্য টাকা দান করি, মদিনার নবী বলেন, মান বানা লিল্লাহু বানাল্লাহু ফি মাইফিল জান্নাহ, তোমরা যদি মসজিদ নির্মাণ করো, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের বালাখানা বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ।